আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের গলার কাছে মেমোরি কার্ডের মতো, সিম কার্ডের মতো একটা জিনিস আছে, আমি আল্লাহ তাআলা এটা কিয়ামতের দিন বের করব। এইটা বের করে আমি আল্লাহ তাআলা তার আপন কর্মগুলো সব রেকর্ড থাকবে। এইটা কিয়ামতের দিন বড় প্রজেক্টরে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের ভিতরে আমি আল্লাহ তাদের কর্মগুলো দেখাই দেবো। সুবহানাল্লাহ। যখন অডিও ফাঁস হয় তখন আমাদের দেশের অনেক ডাকাত আছে, বলে সুপার এডিট করা হয়েছে। কথা বোঝেন নাই মনে হয়। ভিডিও যখন দেখায় দেওয়া হবে তখন আর কোনো অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না। নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড। আপনার কোনো অজুহাত আর গ্রহণ করা হবে না। আপনি একেবারে পুরোপুরি আল্লাহর কাছে ফেসে যাবেন। আল্লাহ তাআলা দেখায় দিবেন যে কার প্রতি অন্যায় করেছেন, কার প্রতি জুলুম করেছেন। ফজরের নামাজ পড়া, চায়ের দোকান থেকে একটু কোনো রকম নাস্তা পানি করে কোদালটা নিয়ে যায় জিকিরির তালে তালে আইল কাটিছেন, আছে নাকি এলাকায়? জিকিরির তালে তালে আইল কাটিছেন, আল্লাহ তাআলা এটা দেখায় দেবেন। আল্লাহ তাআলা সমস্ত কর্ম কিয়ামতের দিন যখন দেখাবেন, আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান, ওয়া ওয়াজাদু তোমরা পেয়ে যাবে, মা আমিলু যা তোমরা আমল করেছো, হাযিরান ওটা আমি উপস্থিত করব। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, কারোর প্রতি আমি আল্লাহ কোন রকমের জুলুম করব না, যে যেমন করেছে তেমন ফল আমি কিয়ামতের দিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এখনো যারা আন্দাজে ফালাফালি লাফালাফি করেন, বয়স 30, 35, 40 হয়ে গেছে, আর কয়টা দিন বাঁচবেন, কয়েকদিন পরে আপনার তৃতীয় পায়ের উদ্ভব ঘটবে। তৃতীয় পাও বোঝেন তো? লাঠি। তৃতীয় পায়ের উদ্ভব ঘটবে। আপনি তখন আপনার শরীরে এই শক্তি পাবেন না। এখন তো মন চাইলেই যারে তারে কলার ধরে ডুইডাবে মারতে পারেন। এই কর্তৃত্ব আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনারে সবার আগে ধরবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া তোমার বুকের ভিতরে বিশাল বিশাল গাছ ছিল, ওগুলি আজকে কই? আইনা আনহারুকি, কোথায় সেই সাগর উপসাগর গুলি? আইনা জিবালুক, কোথায় সেই পর্বতমালাগুলি? সব আজকে এগুলি কোথায় গেল? আজকে এগুলি কই? আইনা জাব্বারুকি, কোথায় সেই স্বৈর শাসকগুলি যারা ক্ষমতার দাপটে মানুষের প্রতি অন্যায় করেছে? এই লোকগুলি আজকে কই? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ওই দিন হুঙ্কার ছাড়বেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কর্তৃত্ব কার? আল্লাহ নিজেই বলছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ একমাত্র একচ্ছত্ব ক্ষমতা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ওই দিনের প্রতি আপনাকে ভয় করা লাগবে, ওই দিনের প্রতি ভয় করা লাগবে। আজকে আসি, কালকে নাও থাকতে পারি। এই ঈদেও প্রায় 600 মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাংলাদেশে, প্রায় 600। সুতরাং আপনি বয়স 35, 30, 20 বলে মনে করেন না যে আপনার হাতে আরো 40 বছর আছে, এইটা ভাবার কোনো সুযোগ নাই। সুতরাং আপনি যদি মুমিন হয় তাইলে অল টাইম আপনাকে মেন্টালি এন্ড ফিজিক্যালি প্রিপারেশন রাখা লাগবে, যে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছ থেকে, পক্ষ থেকে আমার কাছে আমার ডাক আহ্বানটা চলে আসতে পারে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কারণে আখিরাতের প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমল করবে, আখিরাতের প্রতি বিশ্বাস করবে, তাদের কি কোনো ভয় আছে নাকি? না, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নেই আর এদের কোনো চিন্তাও নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন মহান নেতা, নাম নাই নিলাম, কারণ বিভিন্ন সময় সঠিক কথা বলাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়। ফাঁসির যখন রায় হয়ে গেল, ফাঁসির এবং দণ্ডিত ব্যক্তি যারা জেলখানায় যারা গিয়েছেন, এই অভিজ্ঞতা তারা পাবেন যে যাদের সাজা হয়ে যায় তাদের জন্য স্পেশাল পোশাক দেওয়া হয়, কয়েদি পোশাক বলে। এটা দেখছেন না? হ্যাঁ। এই কয়েদি পোশাক যখন তাকে দেওয়া হলো, তখন তিনি প্যান্টটা পরতে যায়, পায়জামাটা পরতে যায়, দেখেন যে পায়জামা বা প্যান্টের ফিতা নেই। কথা কি শুনতেছেন? তো উনি চিন্তা করলেন যে কারারক্ষীরা সম্ভবত এটা ভুল করে ফেলেছে,
প্যান্ট বা পায়জামাটা পরবে সেই দড়ি বা ফিতা নেই। তখন তিনি কারারক্ষীকে ডাক দিয়ে বলতেছেন যে ভাই, পায়জামা দিয়েছেন ঠিকই, প্যান্ট দিয়েছেন ঠিকই, কিন্তু ফিতা দিতে ভুলে গেছেন, ফিতা তো দিলেন না, এটা বাঁধবো কেমনে? উনি কারারক্ষী তখন ওনাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, ফাঁসির দণ্ডিত আসামি যারা, তাদেরকে এই সুতা বা এই বাঁধার জন্য কোনো জিনিস আমরা দিই না, এটা দেওয়া হয় না, এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, এটা ভুলে যায়নি, এটা জেনে শুনেই দিই নাই। উনি বলতেছেন কেন এটা দেন না? বলছে এই কারণে দিই না, কারণ ফাঁসির আসামি সে ডিপ্রেশনে ভোগে, যে কোনো মুহূর্তে সে এইটা দিয়ে গলায় ফাঁসি দিয়ে দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। কথা কি শুনতেছেন? তিনি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, যেই আত্মা, যেই রূহ তার রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন, শাহাদাতের তামান্না বুকে নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন, যার ভিতরে এত আকাঙ্ক্ষা, তিনি কি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে এত বড় ডাকাইতে ভুল করবেন? উনি নিজে বলতেছেন যে আমি যেটার আগ্রহে এতদিন ব্যস্ত, সেই শাহাদাতের তামান্না আমার সামনে, আর আমি কি ওই সুতোর সাথে পেঁচা মরি, এত বড় সুযোগ মিস করব? আমি কি বোকা? সম্মানিত ভাইরা, এই কথাটা তুলে আনার উদ্দেশ্য হচ্ছে, যারা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মধ্যে কোনো ভয়ও থাকে না, চিন্তাও থাকে না, পেরেশানও থাকে না। তারা মরবে, মাঝখানে সেতু হচ্ছে মৃত্যু, এই পাশে দুনিয়া, ওই পাশে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে হচ্ছে তাদের প্রতিদান। কি প্রতিদান দেবেন আল্লাহ? জান্নাত। এমন জান্নাত, যেই জান্নাতের যেই দিক দিয়ে আপনি জানালা টান দিবেন, সেই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। সকলে পড়েন আমিন।